আমাকে রাষ্ট্রপতি করলে আমরা খুব আনন্দিত হব এবং খুব খুশি হব, কেন এই সৎযোগ্য লোককেই আমরা চাই রাষ্ট্রপতি করতে। রাজনীতির ব্যাপারে স্যার সবসময় স্বচ্ছ ছিল, তার রাজনীতিতে কোনো নোংরামি ছিল না, কোনো দুর্নীতি ছিল না, সে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ছোটোবেলা থেকে জানা আসতেছি স্যার একজন খুব ক্লিন এবং স্বচ্ছ মানুষ। ওনার উপস্থাপন বক্তব্য সবই ভালো, ওনার কার্যকলাপও ভালো এবং দেখে আসছি যে উনি ঢাকাও রাজনীতি করে আসছেন, উনি ঢাকারও মানুষের মন জয় করেছেন। আর আমরা ওনাকে ভালোবাসি। এই যে এই মনোনয়ন, এই যে এই প্রাপ্তিতার, এতে করে ঠাকুরগাঁওবাসী আমরা খুবই উচ্ছ্বাসিত, আনন্দিত এবং গর্বিত। আমরা মনে করি যে তার যে ত্যাগ, তার দীর্ঘদিনের ত্যাগ, তার নির্যাতন, জেল জুলুম, এত কিছু চড়াই উতরাই পার করে উনি যে এটা পেয়েছেন, এতে করে আমরা গর্বিত। একজন যোগ্য লোক হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন। গোটা ঠাকুরগাঁওবাসী আনন্দিত। এই আনন্দ ভাষায় আসলে প্রকাশ করা যায় না। আমরা মনে মনে যেটা চেয়েছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হোক, আল্লাহ তাআলা সেই ইচ্ছা আমাদের পূরণ করেছেন এবং আমি বিশ্বাস করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশকে সামনে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে 17 বছর, এবং উনিই পারবেন আগামী দিনে এই দেশকে শক্তভাবে এবং নিয়মের মধ্যে চলাতে এবং এই দেশের দায়িত্ব পালন করতে। দেশ রাষ্ট্র তার কাছে সেফ সবাই মনে করছে এবং দল মনে করছে। আমরা সত্যি আলহামদুলিল্লাহ, আমরা ঠাকুরগাঁওবাসী আজ গর্বিত। আমরা মনে করি বিএনপি আমাদের মাননীয় মহাসচিব স্যারের সকল ত্যাগ এবং অবদানের স্বীকৃতি দিয়েছে। উনি যে ত্যাগ এবং যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন বিগত দিনগুলিতে, তার স্বীকৃতি এবং মূল্যায়ন দল তাকে দিয়েছে। আমরা ঠাকুরগাঁওবাসী সহ সারা দেশের মানুষ এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত, আনন্দিত এবং খুশি। আসো